আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। সাহাবা আল্লাহর নবীর কাছে দুইজন ফেরেশতা এলেন, একজন হলো আজরাইল আলাইহিস সালাম আর একজন হলো জিবরিল আলাইহিস সালাম। নবীকে এসে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবী বলেন, ও ফেরেশতা, আমি রাসূল ভালো না। বলে, নবী গো, আজ আপনার কাছে দুইজন, একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আল্লাহ নবী বলে, না না না, তাকে আসতে দাও। আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রাসূল সালামের উত্তর কানা দিয়ে দিলেন। বলে, আজরাইল, বলো ভাই কি খবর এনেছো? বলে, নবী গো, আপনার কাছে এনেছি, আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমি জীবনেও কারো কাছে কোনোদিন অনুমতি নিই না, আগামী তো নিব না। ওগো রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থেকে যান, আর যদি আপনি না থাকেন আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনি বলুন কোনটা চাই? বিশ্ব নবী বলেন, আজরাইল, আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে জরুরি। বিশ্ব নবীর জানটা যখন কবুজ করা হলো, রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, তুমি যখন আমার বুকে হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি রবির বুকের উপর এসে বসে গেল। বলো, আমার উম্মতের কিরকম কষ্ট হবে? বলে, নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো নবী, আপনি শুনুন, যারা আপনার উম্মতি হবে, যারা আপনার নামাজি মুত্তাকিন পরহেজগার হবে, ওগো রাসূলুল্লাহ, তাদের যখন জানটা কবুজ করা হবে তারা কোনো রকম তারা বুঝতে পারবে না। মুসলমান দরদি, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সাহাবাদের কথা বলে না, বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে না, আত্মীয় স্বজনের কথা বলে না, লাতি পুতিদের কথা বলে না। বিশ্ব নবী বারংবার বলে গেছ, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। আজ আমি আপনাদেরকে বলে দিই বাবা, এই নামাজ আপনাকে রাজনী অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে, দুনিয়ার জমিনে বাঁচাতে পারে। এবং ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর ভয়ানক, যে কবরে কোনো বাতি নাই লাতি নাই, যে কবরে কোনো সাথী নাই বন্ধু নাই বান্ধবী নাই, কেউ কাউকে কবরে নাই। ওই কবরে আপনাকে নামাজ বাঁচাবে। কাল কিয়ামতের দিন যে সূর্যটা আছে বাবা, আজকে বলুন তো রোদের তাপমাত্রা কত পড়েছে? এত রোদের তাপ, এত তাপ, এত তাপ, কিন্তু ওই সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আছে। সেই দিন আপনার উপর, মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক টকবক করে গলতে থাকবে। সেই দিন আপনাকে নামাজ আপনাকে বাঁচাবে, সেই দিন আপনাকে নামাজ বাঁচাবে, সেই দিন আপনাকে সালাত বাঁচাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এসরে ভাই দরদ পড়ি খুশি করি নবীকে নবী বিনে কিয়ামতে শাফায়াত করবেন কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه জীবনে না করিলাম বন্দেগি তোবা করে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তোবা করিলাম অবশেষে খাটি তোবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পহরিয়া আপনার রোজায় রইলাম
পহরিয়া এত গুনাহ করছি আমরা জীবনে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে বলো তো বান্দা যাবে কার দ্বারে বলো তো বান্দা যাবে কার দ্বারে এত যত্ন করে বানায় আছো এ বান্দারে কেমনে তুমি জাহান্নামে ফেলিবে কেমনে তুমি জাহান্নামে ফেলিবে এ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতটা তুলে ওই মানুষটা কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেই তওবা করে বলল আল্লাহ আর জীবনও কোনোদিন অন্যায় করব না ও আল্লাহ তওবা করে নিলাম তুমি ক্ষমা করো মাফ করো আল্লাহর কাছে চোখের পানি যখন ফেলে দেওয়া হলো কিছুক্ষণ পরে আল্লাহ তার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেয় হযরতে মুসা নবী আলাইহিস সালাম বলছে আল্লাহ একজন মানুষ তো মদলি থেকে উঠলো না আর তুমি বললে মদলি থেকে না উঠলে তার জীবনে আমি তাকে ক্ষমা করব না এমন কি তাকে আমি না জানি গজমখানা দিয়ে দিতে পারি ও আল্লাহ একজন মানুষ মদলি থেকে মজমা থেকে কেউ উঠলো না আল্লাহ বলে মুসা রে বলে কি হলো আমি আগেই তোকে বলেছি নিয়ালামু মালা তাআলামুন ও মুসা আমি যেটা জানি সেটা তো জানি বলে না জানি না কিন্তু মাবুদ গো কেউ তো একজন উঠলো না তুমি নিজে বললে আল্লাহ বলে মুসা রে শোন মুসা শোন আমিও বলেছিলাম বটে কিন্তু এই মানুষটা অন্যায় করে চোখের পানি ফেলে বলল আল্লাহ আর যেমনও কোনোদিন অন্যায় করব না কোনোদিন গুনাহ করব না নোংরামি করেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না ও আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে রে মুসা আমি আল্লাহ সব সহ্য করে ফেলি কিন্তু আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না ও মুসা শোন আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে আমি তার উপর রাজি হয়ে আমি আল্লাহ দোয়াকে মঞ্জুর করে নিয়েছি একবার বলা যাবে না সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে আল্লাহ আসমানের মালিক কে জমিনের মালিক কে ব্রেনের মালিক কে এই জীবন যৌবনের মালিক একজন তিনি হলেন আল্লাহ এই যে ব্রেন এই ব্রেন আল্লাহ দিয়েছেন এই ব্রেনটার মালিক হলেন তিনি এই ব্রেনটা আল্লাহ কত সূক্ষ্ম করে বানিয়েছেন জানেন আমরা জানি না উপলব্ধি করতে পারি না আমাদের দেশে আগে ছোট ছোট মোবাইল থাকতো ছোট্ট মোবাইল তার মধ্যে মেমোরি থাকতো মেমোরি কার্ড ছোট্ট কার্ড থাকতো জানেন না আপনারা আপনাদের দিকে ছিল না গো ছোট মেমোরি ওই মোবাইলে মেমোরি কার্ড দিয়ে কম্পিউটারে গিয়ে বলতো ভাই এটা ডাউনলোড করে দাও অমুক দাও তমুক দাও গান দাও সিরিয়াল দাও বই দাও সিনেমা দাও ইত্যাদি ইত্যাদি দাও যার যেটা ভালো লাগতো সে সেটা ডাউনলোড করতো না তারপরে কি বলতো বলে ভাই আর ডাউনলোড করার মতো জায়গা নেই ফিল আপ হয়ে গেছে ফুল হয়ে গেছে
কিছুদিন যেতে না যেতে মেমোরি কার্ড বন্ধ হয়ে গেল, চলে এলো অ্যান্ড্রয়েড সেট, বড় মোবাইল, বলে আনলিমিটেড লোড করো। এই লোড করতে করতে গেতে গেতে লাস্ট পর্যন্ত হ্যাং হয়ে গেল, মোবাইল চলা আর ভালো চলে না। বলে এটা আর চলবে না, এটাকে কি করতে হবে, পাল্টে ফেলতে হবে। হ্যাং করছে, এ চালিয়ে আরাম পাচ্ছি না, মজা পাচ্ছি না। তারপরও কি হয়ে গেল, লোড হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে এই ব্রেনের মধ্যে এমন একটা মেমোরি ফিট করে দিয়েছেন যে মেমোরি কোনো সময় বলে না আমি আর নিতে পারছি না, পারবো না। এই মেমোরি আপনি যত লোড করবেন লোড হয়ে যাবে, আপনার লোড হয়ে যাবে কিন্তু পূর্ণ করা যাবে না। কিন্তু এই ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলেন। এই ব্রেনের ভিতর আল্লাহ 56,000 তার দিয়েছেন, তার। এই যে বাবা আমাদের দেশে কারেন্ট শর্ট হয়ে গেলে কারেন্ট আর যায় না, ফল্ট হয়ে গেলে যায় না, তদ্রূপ আপনার আমার যখন এই কারেন্টটা, যখন আপনার আমার ব্রেনটা যখন তার কেটে যায়, ব্রেনটা যখন একটা তার কেটে যায়, তখন আপনার আমার ব্রেনটা পাগলের মতো হয়ে যায়, পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। ভাই আমি বক্তব্য করছি, স্টেজ থেকে নেমে ফোন করব। জি, ম্যাড হয়ে যায় তার কেটে গেলে একটা তার। সুতরাং এই ব্রেনকে আমরা ঠিক জায়গায় লাগাতে পারি না, সঠিক জায়গায় লাগাতে পারি না। এই ব্রেনটা দিলেন কে, কে বানাইলেন, কোথা থেকে এলো? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, পৃথিবীর কোন বিজ্ঞানিক, পৃথিবীর কেউ আপনার আমার এই ব্রেন তৈরি করেছে না। এই ব্রেন তৈরি করেছেন যিনি, তিনি হলেন কে? জোরে বলুন, কে তিনি? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহকে আজকে আমরা চিনি না, সে আল্লাহকে আমরা বুঝি না, সে আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে আমরা আজকে যদি চিনতাম, বুঝতাম, মানতাম, তাহলে আজকে এই জাতির, এই মুসলমানের কোনোদিন ক্ষতি হতো না। আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই। এই কিছুদিন আগে আমি জালসায় যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুর, যেতেই একটা জায়গা, কোলাঘাট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমি চায়ের স্টলে বসা। একজন যুবক, তরুণ, নওজোয়ান আমার এসে বললেন, হুজুর একটা আপনাকে আমার প্রশ্ন ছিল, যদি উত্তরটা দিতেন খুব ভালো হতো। বললাম, বাবু প্রশ্নটা কি করবা? জলদি জলদি করো, সংক্ষিপ্ত আমি তোমাকে বুঝাবো। বলে, হুজুর আজকে 4 দিন আমি ঘুমাতে পারিনি। কয়দিন বলুন? 4 দিন। বলে, কেন? বলে, তোমার প্রেশার লো হয়ে গেছে বুঝি, নাহলে প্রেশার হাই, নয়তো সুগার লো, নাহলে হাই। বলে, হুজুর সব কিচ্ছু নাই, আমার ব্রেনে কাজ করছে না। আমি তাকে বললাম যে বাবু তাহলে কলকাতা পিজিতে চলে যাও, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। বলে, হুজুর তাতেও কোনো কাজ হবে না, তাহলে ভালো চিকিৎসা করো, বেঙ্গালুরু যাও। বলে, হুজুর ও সবের প্রয়োজন নেই, আমার ব্রেনে এমনি কাজ করছে না। কি কাজ? বলে, হুজুর আজকে 4 দিন হয়ে গেল বিছানায় সুন্দর করে ঘুমাইতে পারি না। যখনই বিছানায় ঘুমাতে যাই, তখনই আমার ব্রেনের ভিতরে পাক মানে আল্লাহ, আল্লাহ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর জমিনে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ও আল্লাহ, তারপরে এই জাতি মার খায় কেন? এ জাতি লাঞ্ছিত কেন? এ জাতি অপমানিত, ঘৃণিত কেন? বলে, হুজুর বিশ্বের দিকে আমি লক্ষ্য করে দেখলাম সারা বিশ্বের জমিনে মুসলমানরা মার খায়। বলে, হুজুর একটু বলবেন মুসলমানরা কেন মার খায়? আমি বললাম, বাবু মুসলমানরা কেন মার খায় শুনবা। বলে, হুজুর একটু বললে ভালো হয়। বলে, হুজুর একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে বুঝিয়ে দিন। বলে, পাগল শোনো, গোটা বিশ্বের জমিনে যেটা মুসলমানদের কাছে আছে সেটা বিশ্বের কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই। বলে, হুজুর কি নাই? বলে, এটা শোনো কি জিনিস,
যে জিনিসটা মুসলমানদের কাছে আছে সে জিনিসটা অন্য জাতি এবং অন্য ধর্মের কাছে নাই। আর এই জিনিসটা মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানরা মার খাবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানরা ঘৃণিত হবে। হুজুর কি জিনিস আছে? কি জিনিস? আর এটাও জানো যেটা সত্য জিনিস তার উপর মহত্ব বেশি হয় না কিনা? বলো বলে হ্যাঁ হয়। তাহলে সত্য কি শোনো, এখানে কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিং, একটা হলো 5 তলা আর একটা হলো 2 তলা। আচ্ছা বলুন তো ভাই, 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, কোনো জিনিস নাই, আর ওই 2 তলা বিল্ডিং যেটা তার ভিতরে 20 কিলো সোনা আছে। কয় কিলো? জোরে বলুন। 20 কিলো। চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করার জন্য 5 তলায় ঢুকবে না যেখানে মাল আছে সেখানে যাবে? জোরে কর। পৃথিবীর জমিন তেমনি, পৃথিবীর জমিনে যত ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্মর কাছে ফাঁকা, কিছু নাই, সবটা পূর্ণ ফাঁকা। কিন্তু মুসলমানদের কাছে মাল আছে, এই মালটার জন্য মুসলমানদের ওপর এত অত্যাচার। কিন্তু এটা জেনে নাও, এই জিনিসটা মুসলমানদের কাছে যতদিন আছে থাকবে, পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদেরকে শেষ করতে পারবে না। মুসলমান ছিল, আছে, আগামী তো থাকবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে শেষ করা যাবে না। বলে হুজুর গো, সে জিনিসটার নাম কি? সে জিনিসটা কি জিনিস? বলে বাবু, সে জিনিসটার নাম কি জানো? গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয়, ওই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, ওই জিনিসটার দাম দেওয়া যাবে না। বলে হুজুর, ও জিনিসটার নাম কি? বলো জিনিসটার নাম হলো আল কোরআন, ও জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। আল্লাহু আকবার। বলে হুজুর, আমি বুঝতে পেরে গেছি, বুঝা সারা আমাকে আর বুঝাতে হবে না, আমার জ্ঞান খুলে গেল। আচ্ছা বলুন তো, এ কোরআনের মালিক দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নাকি? কথা কন না কেন? কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এই কোরআনের মালিক, তিনি হলেন এই কোরআন তৈরি করনেওয়ালা মালিক। আর দুনিয়ার জমিনে যত কিতাব রয়েছে বাবা, কোরআন তুরান ইত্যাদি, বাইবেল গীতা, যত কিতাব রয়েছে, হাদিস বাদী যত আছে, সমস্ত দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা। কিন্তু আল্লাহর পবিত্র কোরআন, তিনি হলেন এই কিতাবের মালিক। এই কোরআনের জন্য আজকে গোটা ওয়ার্ল্ডের জমিনে, গোটা বিশ্বের মাটিতে আজকে মুসলমানরা মার খায়। কিন্তু বাবা, ইসলামকে মেটানো যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। এই কোরআনের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবা, রাসূলুল্লাহর উপরে মক্কার জমিনে 13টি বছর নির্যাতন হয়েছে। এত নির্যাতন, রাসূলুল্লাহর উপর স্টিম রুলার চলেছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। বলুন, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না দেয়নি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু বলুন, যারা বলেছিল মিটিয়ে দিব, আল্লাহ বলেন, রাসূল আপনি টেনশন করবেন না, ঘাবড়াবেন না, আমি আপনার বাঁচি
যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আবু জেহেল আবুল হেলবের নাম কেউ নেয়? কথা বলেন। পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম রয়েছে, কোন জাতি কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। এই হারামখোর যদি না থাকতো তাহলে আজকে আমরা ইসলামের আওতায় চলে আসতাম, আজকে আমরা কোরআনের আওতায় হয়ে যেতাম, আজকে মুসলমানদের দলে আমরাও বিভক্ত হয়ে যেতাম। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে নয়, তথা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে আজকে যারা মুসলমানকে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে, একদিন তারাই মিটে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। আজকে আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষের জমিনে আজকে যে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, জি এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, বিহারের মাটিতে একজন গাড়ির ড্রাইভার, জি গাড়ির ড্রাইভার, তার কোনো অন্যায় ছিল না, দোষ ছিল না, জবরদস্তি করে দিনের বেলায় দিবালোকে তার গলার গর্দানটাকে আলাদা করে দিল, মুন্ডু কেটে দিল। বিনিময় নাই, কি নাম? মুসলমান। এই কারণে হে মুসলমান, আমি আপনাদেরকে আজকে এখনো বলছি, আসুন আল্লাহর পথে আসি, আল্লাহর দ্বীনের পথে এগিয়ে আসি। ভারতবর্ষের মুসলমানরা, এই দেশে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল, কিন্তু কোনোদিন কোনো জাতির গায়ে হাত দেয়নি, কোনো জাতিকে আক্রমণ করেনি, কোন জাতির মসজিদ, মাদ্রাসা, গির্জা, গুরুদুয়ার কেউ ভেঙে দেয়নি, উঠিয়ে দেয়নি। মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকবে না, ধর্ম থাকবে না, অনলি ফর মুসলিম থাকবে, ইসলাম ধর্ম থাকবে, তাহলে কোনো জাতি কোনো ধর্ম এই ভারতের মাটিতে থাকতো না। কিন্তু আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে জাতি কোনো জাতিকে আক্রমণ করে না, যে জাতি মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকার উপর আক্রমণ করেনি, আজকে সেই জাতির উপরে এত অত্যাচার। ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, ভারতবর্ষে মুসলমানদের উপর এত অত্যাচার করেনি। কিন্তু আজ একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, একবার সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, আবার এসআইআর করে, এ বাবা এসআইআর হলো, বলে দেওয়া হলো বাপ, যাদের বাপের, যাদের 2002 সালের লিস্টে নাম আছে, তাদের একজনেরও কারো নাম বাদ দেওয়া যাবে না। বলেছে না, বলেনি? কেন্দ্রীয় সরকার কে বলে, আপনার ওই ভোট কমিশনার, কি নাম? জ্ঞানেশ কুমার। ও বলতে পারছে না যে মুসলমান তোমাদের কোনো ভোট নাই, তোমরা ডিভোটার, তোমাদেরকে ভোট থেকে বাদ দিয়ে দিলাম, এটা বলতে পারছে না। বলে দেওয়া হলো 2002 সালের ভোটের লিস্টে নাম থাকলে তার যতগুলা ছেলে আছে কোনো বাদ হবে না। কিন্তু বাবজি দেখতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে যারা বলেছিল রোহিঙ্গা অমুক তমুক, গলায় ধাক্কা দিয়ে বের করব, তাদের নামটা এসে গেল, ওদের অনেকটা লড়ে গেল। বলে সর্বনাশ, কি হলো এটা? একজন মুসলমানের নাম বাদ নাই। এত সবই ডকুমেন্ট ঠিক আছে, আর আমাদের ডকুমেন্ট ঠিক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ বাবা, আপনারা বলুন, আমার 4 ভাই, আমার 3 ভাইয়ের নাম কাগজে এসেছে, একজনের নাম ডিলিট হয়েছে। কি ভুল ছিল? তার কোনো ভুল নাই। বাপে 4টে বেটা, এই জন্য কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, 6টা বেটা তার লেগে ডিলিট। লেন, আপনি কি করবেন, কোন দিকে যাবেন? কিন্তু মুসলমানদের ডকুমেন্টস আজ কেন 2002 সাল কেন? আমাদের পূর্বপুরু, বাপ দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা যারা চলে গেছেন, তাদের পর্যন্ত যদি আমাদেরকে ডকুমেন্ট দিতে বলে, চাই, তো আমরা মুসলমানরা দিতে পারবো না? পারবো না? কি মনে হয় আপনারা বলুন? যারা আমাদের পূর্বপুরুষ, তাদেরকে তো এই দেশে আমরা মাটি দিয়েছি,
তাদের লাশগুলা মাংসগুলা পচে গেল, হাড় তো আছে না নাই, কবর থেকে হাড়গুলাকে কুড়ে নিয়ে এসে যদি ডিএনএ ভরে দিই, বলে দেবে এই কোথাকার মাল, ভারতের না বাংলাদেশের না রোহিঙ্গা, বলবে না বলবে না? হ্যাঁ। আর আমরা যদি তাদেরকে প্রশ্ন করি তোমাদেরটা দেখাও কি আছে ডকুমেন্টস, তাদের আছে দেওয়ার মতো, তাহলে আমরা এটা হলো ভারতীয়, আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশকে আমরা ইংরেজকে তাড়িয়ে স্বাধীন করেছিলাম। আর 25 বছর 30 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে, আজকে তার নামে আপনার এশায়ার করতে গিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে বলছে ডিলেট। এই মাল এ দেশের লয়। লেন ঠেকাবেন কি করে? আপনি কি করে ঠেকাবেন? পশ্চিম বাংলার মাটিতে কয়েক লক্ষ বাদ গেছে। কত লক্ষ বাদ গেছে ভাই? 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে। এগুলা খালি মুসলমানদের নয় বাবা, যারা লাফালাফি করছিল তাদের নামও বাদ গিয়েছে। কি বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? এই মুসলমান কিন্তু যে মুসলমানদের গুলো বাদ গিয়েছে, আমি এটা জোর গলায় বুকে হাত দিয়ে বলবো, হয়তো দু একটা ভুল ভ্রান্তি হতে পারে, বাদ বাকি সমস্ত মুসলমানদের ডকুমেন্টস ঠিক আছে, ঠিক আছে, এদের ভুল নাই। বুঝতে পেরেছেন না পারেননি? এটা চক্রান্ত করে, কায়দা করে, কৌশল করে তাদেরকে ডিলিট করে ভোটে বাদ দিয়ে ভোটার করে দিয়ে ভোটে জিতার জন্য তারা এটা করেছে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু পশ্চিম বাংলার মানুষ সচেতন। পশ্চিম বাংলার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা কাঁধে কাঁধ মিলে দেশে আছি, থাকবো আগামীতেও। কিন্তু যারা চক্রান্ত করে দেশটাকে আমাদের শেষ করে দিতে চায়, তাদেরকে একজন মানুষও ভালো নজরে দেখবে না, তাদেরকে ভোট দিয়ে পাস করাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু আল্লাহর উপর ভরসা করুন। কিন্তু একটা কথা যিনি আমার পূর্বে বলছিলেন মাওলানা হাফেজ আপনার কি হিলাল উদ্দিন সাহেব কি বলছিলেন না, আমাদের সভাপতি বলছিলেন যে ডিলেট হয়ে গেছে, এশায়ারের নাম নাই বলে এত ভয়, কেঁদে বেড়াচ্ছে। কি হবে, কি হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নাকি, কি হবে? কিন্তু বাবা ডিটেনশন ক্যাম্প হলো দুনিয়ার জমিনটাতে থাকবেন, কিন্তু তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হচ্ছে কবর। কি বলছেন আপনারা বলুন? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান দুনিয়া জমিনে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, কষ্ট হবে, কি হবে না হবে, বিবি বাচ্চা ছেলে মেয়ের কি হবে, জমি গাড়ি বাড়ি সম্পদের কি হবে, কিন্তু আপনাকে তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হলো কবর। আমি বলবো মুসলমান, আল্লাহর উপর যদি ভরসা থাকে রে বাবা, আল্লাহওয়ালা যদি হয়, মসজিদমুখী, দিলমুখী, ইমানমুখী, কলমাওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, পৃথিবীর কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। কিন্তু এ জাতি তো নামাজ পড়ে না, এ জাতি তো আল্লাহ চিনে না, এ জাতি তো রসুল চিনে না, এ জাতি তো মসজিদ চিনে না। কি বলছেন আপনারা বলুন? চিনে? কথাক্ষণ কথাক্ষণ মসজিদ আজান খাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা, আমাদের সময় না, আমরা এখন মিটিংয়ে মিছিলে নেতার পিছনে তেল দিব, আমাদের যাওয়ার এখন টাইম নাই, সময় না। মুসলমান দরদি, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহর বড় হুকুম শুনেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিন মানবা, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে করবো, আমি হেফাজত করব। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত জানে মালে আমি তাদের জীবনের হেফাজত করব। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ
চিনে না। এ মুসলমান, আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, কথা কন পড়ে? 2% পড়ে, 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে তাদেরও অভাব কি মনে হয়? দেখেন কি মনে হয়, তাদের নামাজ হয়ে যায় নাকি? যায় না, না। 1% লোকের হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলছি। কেন হয় না? মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এরা জীবনে কোন হুজুরকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব। আহা, এই মসজিদটার ইমাম সাহেব আপনি নাকি হুজুর? এই মসজিদটা আপনারা বানিয়েছেন, মসজিদ থেকে জান ভরে গেছে বাবা, দিল ভরে গেছে, কিন্তু